হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমি ভালো আছি। যা গরম, প্রচণ্ড গরম। তা চলো আমি আজকে একটু আমের জেলি বানাবো। আমের জেলি বানাবো মানে হচ্ছে তোমার দাদা ভাই 2 কেজি পাকা আম নিয়ে এসছে। আমগুলো এত টাকা দি বলছে আমগুলো ফেলে রাখবো। আমি বলছি না, আমি আমগুলো ফেলবো না, আমি ওগুলো জেলি করবো। সেই জন্য আমি জেলি করবো বলে রেডি করলাম। চলো সেই জেলিটাকে বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও আমগুলো কত সুন্দর, আমগুলো কি ফেলে দেওয়া যায়? তোমার দাদাভাই বলছে আমগুলো ফেলে দেবে, খেতে হবে না। কি হয়েছে, একটু তো টাকা, খুব তো টাকা নয়। তা আমি ভাবলাম তাই জেলি করবো। তা আমগুলো আমি ধুয়ে দেখো শুকোতে দিয়েছি, একটু শুকোতে দিয়েছি। এবার আমগুলো খোলাগুলো ছাড়িয়ে আমি চটকে নেবো। আমি কিন্তু মিক্সিতে দেবো না। চলো আমগুলো আমি ভালো করে চটকে, আমের খোসা আমি ছাড়িয়ে ফেলেছি, পরিষ্কার করে ছাড়িয়েছি কিন্তু। আমগুলো আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। দেখো আমি যা চটকাচ্ছি আর মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না, দেখতে পাচ্ছ। আমি চটকিয়ে পুরো রসটা বের করে নিয়েছি। আমার আমটা পুরো রেডি হয়ে গেছে। আমের জুসটা পুরোটাই আমি বার করে নিয়েছি, চটকি বার করে নিয়েছি। এই দেখো চিনি নিয়েছি। এবার আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে ইন্ডাকশানের পর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি ইন্ডাকশানটা দিয়ে দিলাম। ইন্ডাকশানে দেওয়ার পর এবার আমি জুসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেখছো কি সুন্দর জুসটা বেরিয়েছে। আমাকে মিক্সি করে নিয়ে কিন্তু আমি হাতে করেই করেছি, চটকে চটকে পুরোটাই ঢেলে দিলাম। এরপর আমি এবার চিনিটা দিয়ে দিলাম, পুরো চিনিটাই দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। নাড়তেই হবে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ইন্ডাকশানটা আমি বাড়িয়ে দিলাম। কম আঁচে ভালো হবে না, বাড়িয়ে দিলাম। ওই জন্য দেখো ভালো করে মিক্স করতে হবে আর ভালো করে নাড়তে হবে। নাড়তে হবে, না নাড়লে কিন্তু ভালো হবে না, তলায় লেগে যেতে পারে। দেখো চিনিটা দেওয়ার পরে পাতলা হয়ে গেছে। এবার এটাকে সমানে নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় ধরে যাবে, জেলিটা ভালো লাগবে না নাড়লে। দেখো আমি জেলিটা করতে গিয়ে পুরো ঘেমে গেছি, কত ঘাম বেরোচ্ছে দেখো। আর তাও তো আমি ইন্ডাকশানে চাপিয়েছি, গ্যাসে বসাইনি। আমি ইন্ডাকশানে বসলাম, তাহলে অতটা গরম লাগবে না। এই দেখো আমি নেড়েই যাচ্ছি কিন্তু। এটার পুরো জলটা শুকিয়ে গেছে। সেই সময় একটা গোটা কাগজি লেবু দিতে হবে। এই দেখো আমার কাগজি লেবুটা কিন্তু প্রচুর রস, আমি সেজন্য একটা দিয়েছি। তোমরা পারলে দুটোও দিতে পারো। কাগজি লেবুটা দিলে ভালো টেস্ট হবে, ভালো লাগবে খেতে, আর জিনিসটা নষ্টও হবে না। আর দেখো কাগজি লেবুটা প্রচণ্ড রস রয়েছে বলে আমি একটাই দিলাম, ওই জন্য। এবার ভালো করে মিক্স করে নিতে হবে কাগজি লেবুটার সঙ্গে। আমি মিক্স করে নিলাম। দেখো আমি জেলিটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে ভরে রেখেছিলাম। ফ্রিজ থেকে আমি এই বার করলাম, বার করে দেখছি একটু শক্ত মতো হয়েছে। একটু শক্ত মতো হবে তখন বার করে নেবো ফ্রিজ থেকে। এটা তোমরা কিন্তু আমসত্ত্ব করতে পারো। বলো তো, আমসত্ত্ব করে রোদের মধ্যে দিতে হবে, একটা থালার মধ্যে দিতে হবে, পাতলা করে, এরকম মোটা করে হবে না। আমি আমসত্ত্ব বানাইনি, তোমরা পারলে আমসত্ত্বও করবে, আমসত্ত্ব করতে পারো। আমি তাই কাঁচের জারে রাখছি। কাঁচের জারে রাখলে জিনিসটা খুব ভালো থাকবে, সেই কাঁচের জারে জিনিস নষ্ট হয় না। দিয়ে ফ্রিজে ভরে, যাদের ফ্রিজে তারা বাইরে রাখবে, তারা ফ্রিজে। ঠিক আছে, আমার জেলি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার জেলি রেডি, টাটা।